হাই ফ্রেন্ডসরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের আমি তোমাদের দেখাবো খাসির ছাট মাংস রান্না করতে কীভাবে রান্না করতে হয়। তো এখানে দেখো খাসির ছাট মাংস আছে, এখানে ওজনের পরিমাণ আছে 600 গ্রাম। তো প্রথমে আমি কড়াতে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা রিফাইন তেল দিয়ে দিতে হবে। তো কড়াটা যেহেতু আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আমরা এখানে ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি আলু। হ্যাঁ, এই আলুগুলোকে আমরা ফ্রাই করে নেবো। আলু ভাজার জন্য এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দেবো সামান্য নুন, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে ফ্রাই করে নেবো। ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এই পরিস্থিতিতে আমি আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেবো। রান্না করতে ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা। আর এখানে আমি যেগুলো নিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ, কেটে রাখা টমেটো, কেটে রাখা ওই ধনেপাতা। সো গরম মশলাটা ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ। তো ফ্রেন্ডস, পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। তো পেঁয়াজটা দিয়ে ভালোভাবে আমরা ব্রাউন কালার যতক্ষণ না আসে ততক্ষণ আমরা ফ্রাই করতে থাকবো। তারপরে তোমরা দেখতে পাবে এর সাথে দিয়ে দেবো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এর সাথে দিয়ে দেবো রসুন বাটা। এর মধ্যে কোনো আদা বাটা ছিল না, শুধু রসুন বাটাটা দিয়ে ভালোভাবে আরও মিক্স করবো। ফ্রেন্ডস, পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভাজার পরে আমরা এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে ভালোভাবে আবারও ফ্রাই করবো। রসুন আর টমেটো পেঁয়াজ ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পরে এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে এটাকে ফ্রাই হতে করবো যতক্ষণ না এর কাঁচা একটা যে গন্ধ আছে সেই কাঁচা গন্ধটা যতক্ষণ না যায়, ভালোভাবে মিক্স করে ফ্রাই করবো। সব মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবারে দেবো হলুদ গুঁড়ো, সাথে দেবো লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে ঝালটা ব্যালেন্স করে ভালো করে দিও, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা বাটা প্লাস লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম, যেহেতু তোমরা এখানে ঝালটা ব্যালেন্স করে দিও। আমি এখানে লঙ্কার গুঁড়োটা একটু কম ব্যবহার করেছি, যেহেতু কাঁচা লঙ্কার যে বাটাটা সেটা আমি একটু দিয়েছি বলে। তো যাই হোক, ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে একটা তেল ছেড়ে আসে। আর খুব সুন্দর কিন্তু একটা স্মেল বেরিয়েছে। এই মশলা কষানো আমাদের ডান। এবারে দেবো মাংস, এই যে খাসির যে ছাট আর কি, এটা খেতে না ভীষণ টেস্টি, মানে খাসির মাংসটা আর কি হার মানিয়ে দেবে। তো যাই হোক, এটা দিয়ে ভালোভাবে এবার আমরা কষিয়ে নেবো। সুন্দর হয়ে তেল ছেড়ে এসেছে। এবারে দিয়ে দেবো ধনে গুঁড়ো। খাসির মাংসতে ধনে গুঁড়ো না দিলে একদমই যে টেস্ট, সেই টেস্টটাই এখন আসে। দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে দেবো। দিয়ে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো এবার আদা বাটা। খাসির মাংস দেওয়ার কষানোর পরেই কিন্তু তেল ছেড়ে আসলেই আদা বাটাটা আপনারা অ্যাড করবেন, তাহলে কিন্তু টেস্টটা বেশ দারুণ আসে। আর জাস্ট আহা, দারুণ দারুণ এক কথায়। তো চর্বিগুলো দেখতে পেয়েছো গাইস, জাস্ট অসাধারণ। যারা যারা খাসির মাংস খাও তারাই বুঝবে যে এর মর্মটা কেমন। তো এটা দিয়ে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না এর থেকে আরও বেশি পরিমাণে তেলটা আমাদের ছেড়ে আসছে। তো চলো। ও হো 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 গাইস, তেলটা খালি ছেড়ে দিয়েছে, খালি দেখো কত সুন্দর। তোমরা তো বুঝতেই পারছো, জাস্ট এক কথায় ওয়াও, অসাধারণভাবে তেলটা আমাদের এখানে ছেড়ে দিয়েছে। এবারে চলে যাবে ধনেপাতা। কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম উপর থেকে। এটাকেও ভালোভাবে মিক্স করবো, করে আরও ওয়েট করবো। আর একটা সেন্ট বেরিয়েছে ভাই, এত সুন্দর, ও মাই গড। এই যে ট্যাং ট্যাং, দারুণ দারুণ, এক কথায় দারুণ। গাইস, মশলা মানে মাংস থেকে তো তেল তো ছেড়েই দিয়েছে, এটা তো আমার মুখে বলার কোনো মানে দরকারই নেই, তোমরা তো দেখেই বুঝতে পারছো। এবারে দিয়ে দেবো ছোটো করে কেটে রাখা যে আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দেবো। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, অনেকেই ভাবতে পারো যে